আল্লাহ রে আল্লাহ, যে গরম পড়ছে। এই নাও বউ, বাঙ্গি খাও, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আপনি আল্লাহ গো, আল্লাহ ভালোবাসেন। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ গো, কি হইছে? তুমি কাঁদতেছো কে? তুমি একটু আমার লগে এদিকে আতো, তোমার লগে আমার কথা আছে, একটু এদিকে আও। বুঝলাম না, ওই দিকে যাইতে হইব কেন? এখানে তো বউ, আমি আর তুমি, আশেপাশে বাহিরের লোক তো নাই। কি হয়েছে কও? আমরাই তো, কোনো সমস্যা নাই, কও। না এলে কিছু কম যাবো না, এটা আমার জীবন মরণের প্রশ্ন, নাহলে কিন্তু আমি গলায় ধরে দিব। আহ আমার লগে একটু। যাইতেছি। এই নাও, তুমি খাও, আমি একটু হুই না। কি কর? কি এমন কথা যে আমার সামনে কন গেল না? ব্যাপারটা নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়, তাই শুনে আসি। আরে বউ, কি হয়েছে কত? আমার না কেমন জানি লাগতেছে। কি সর্বনাশ হচ্ছে আমার, কইবা? তুমি আমার বেশি ভালোবাসো না ছোট বড় বেশি ভালোবাসো? তোমরা দুইজনই আমার বিয়ে করা বউ, তার মানে আমি তোমারও ভালোবাসি, ওরও ভালোবাসি। এটা বুঝছি, তারপর তো কম বেশি আছে। আমার বেশি ভালোবাসো না ওরে বেশি ভালোবাসো? ওরে বাবা, তুমি দেখি আমার দোটানায় ফেলাই দিলা। শোনো বউ, তুমি আমার প্রথম বিয়ে করা বউ, আমার সুন্দরী বউ, আমি তোমারই বেশি ভালোবাসি। তাহলে তুমি ওরে তালাক দাও। তালাক দিমু? এইসব তুমি কি কইতেছো? এইসব কথা মুখেও আমরা কয়ে দিলাম, আল্লাহ কইলাম এইসব পছন্দ করেন না। আর ওরে তালাক দিমু কেন? কি হয়েছে কত? ওই কি তোমার লগে ঝগড়া করছে? তোমার খারাপ কিছু কইছে? না, উই আমার কি কইব। শোনো, এটা খুশির খবর আছে, আমার পেটে না বাচ্চা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বউ, তুমি কি খবরটা সত্যি দিলা? আসলেই তোমার পেটে বাচ্চা? হ, সত্য কইতাছি। এতদিন পরে আল্লাহ আমাকে দেখে মুখ তুলে চাইছে, এটা তো খুশির খবর। বুঝছি, তুমি এতক্ষণ আমার লাগে মজা করলা। ছোট বউয়ের আগে তোমার পেটে বাচ্চা হয়েছে, এই জন্য না? চলো খবরটা মায়ের দিতে হইব। শোনো, ওরে কে লিগা কইতে হইব? তুমি ওরে তালাক দাও। হাই হাই, সর্বনাশ হয়ে গেছে। এখন আমার কি হইবে? আমার তো আমার জামাই তালাক দিয়ে দিব। যাই মায়েরে গিয়ে সবকিছু খুলে কই, মা ছাড়া আমার উদ্ধার করার মতো কেউ নাই। ছোট বউরে তালাক দাও কইলি হইলো নাকি? আর ছোট বউরে কি আমি ইচ্ছা করে বিয়ে করছি নাকি? বিয়ের পর 5 বছর আমাকে বাচ্চা হয়নি দেখে তো তুমি ছোট বউরে জোর করে আমাকে ঘরে আনছো, আবার কইতেছো তালাক দাও। আমি তালাক দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। শোনো, আমি তোমারে কইছি, তাইলে কি তুমি দ্বিতীয় বিয়ে করছো? এখন আমি তোমারে কইতাছি, তুমি ওরে তালাক দিবা। এইটা আমার দ্বারা সম্ভব না। এতদিন পর একটা খুশির খবর দিছো, এইসব বাজে বাজে কথা বাদ দাও বউ। আমি বাজারে গিয়ে মিষ্টি আনতেছি, পুরা গ্রামের লোক আজকে মিষ্টি খাওয়াবো। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, বুঝো না? এই সময় বিশ্রাম নিতে হয়। আমি যদি বাজারে গেলাম। আল্লাহ, আমি কিন্তু কয়ে দিলাম, তুমি যদি ওরে তালাক না দাও, সত্যি সত্যি কিন্তু আমি গলায় ধরে দিব। আম্মা, আম্মা গো, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আরে কি হইছে সেইটা তো কইবা, না কইলে আমি বুঝুম কেমনে? কান্তাছো কেন? কও। কি কমু? কোনের কি বাকি আছে? আপনার আদরের বড় বউ আমার এই বাড়ি থেকে বাইর করার পায়তারা করতেছে। দেখো ছোট বউ, তুমি যতই কাইন্দা কাইটা কও, আমার জীবন থাকতে আমি বিশ্বাস করুম না যে বড় বউ তোমারে বাইর করণের পায়তারা করতেছে। কারণ এই বড় বই তো তোমারে বিয়া করাই নিয়ে আইছে। হ্যাঁ, তোমারে কেন বাইর করবো কও? কি করছো তুমি? আম্মা, আমি নিজ কানে শুনছি আপনার বড় বউ আমার জামাইয়ের কান পড়া দিতেছে, যেন আমার এই বাড়ি থেকে বাইর করে দেয়। আম্মা, আম্মা, এই বাড়ি থেকে আমি বাইর হতে চাই না। আপনি তো জানেন আমার ভাইকে অবস্থা ভালো না, ওই বাড়িতে আমি আর ফেরত যাইতে চাই না। দরকার এই বাড়িতে এক কোনায় আমার আশ্রয় দিয়ে, তা আম্মা এই বাড়ি থেকে আমার বাইর করেন না। ও, এইবার বুঝতে পারছি। হ্যাঁ, বড় বউ খাল কাইটা কুমির আনছে না? যে তোমার এই বাড়িতে আনছে তারই তুমি ভাগানোর চেষ্টা করতেছো। কোনো লাভ হইব না বড় বউ। আম্মা, খোদার কসম কাইটা কইতাছি, আমি নিজের কানে শুনছি। শোনো ছোট বউ, এসব কসম টসম কাইটা কোনো লাভ হইব না। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না, আর যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তোমার পাশে আছি। আমি যতদিন বাইসে আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আমি তোমার পাশে আছি। যাও, এখন যে মাসুম সকালে বাজারেই না রাখছে, রান্না বাড়া লাগবো না? হ্যাঁ, যাও, ওগুলা তো দেখবা না, যাও রান্না বাড়া করো, যাও। যাইতেছি আম্মা। আপা শুনেন, কামটা কিন্তু আপনি ভালো করতেছেন না। তুমি কি সব আজে বাজে কথা কইতেছো? আমার তো কিছু মাথায় ঢুকতেছে না। কি করতেছেন বুঝেন না?
ছোট বাচ্চা ফিডার খান। একটা কথা সাফ সাফ করে দিতেছি, আপনি আমার এই বাড়িতে আনছেন ঠিকই, কিন্তু এই বাড়ি থেকে বাইর করার এখতিয়ার কিন্তু আপনার নাই। এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি তোমার এই বাসা থেকে তাড়াইতে যাম কিসের জন্য? এইসব কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নাই। শুনেন, আমার এই রাজনীতি বুঝাইতেছেন না, রাজনীতি কিন্তু আমিও কম বেশি বুঝি, বুঝতে পারছেন? এই ছোট বউ, এই তুমি কিন্তু অনেকবার বাড়ছো। হ্যাঁ, এখন কিন্তু তোমার উপরে আমার হাত উঠতে যাবো। কি হাত উঠবো? আপনার একারই হাত আছে, আমার হাত নাই? শুনেন, আমি আপনার অপমান করতে চাই না, আপনি যদি নিজের মান সম্মান নিজে বজায় রাখতে চান আমার লগে লাগতে এসে না, করে দিলাম। হাই হাই রে, আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আজ তো একটা ডাকাতের মাইয়া না জানি কি করে। বুঝলাম না, বাড়ির সবাই গেল কই? মা নাই, বড় বউ নাই, ছোট বউ নাই। এই বড় বউ, ছোট বউ, কই তোমরা? এই দেখো কি নিয়ে আইছি। সারাদিন পুরা গ্রামে মিষ্টি বিলায়া এই একটা প্যাকেট মাত্র জুটছে আমাকে বাড়ির লেগা। কই তোমরা? কি ব্যাপার, এত চিল্লাইতেছেন কিল্লাই? চিল্লাইতেছি কই বউ? বসো বসো, তো তোমার লগে একটু কথা কই। এই নাও, হা করো, মিষ্টি খাইবা। থামেন, কিসের মিষ্টি? হায় হায়, কিসের মিষ্টি তুমি এখনো জানো না? আরে আমাকে এই পুরা বাড়ি জুইরা আমাকে কোলালো করে আমাকে বংশের প্রতি পাইতেছে, এটা সেই মিষ্টি। হা করো তো। না, এই মিষ্টি তো আমি খাবো না। এই মিষ্টি তুমি খাইবা না? ও আচ্ছা, বুঝছি, তুমি তো আবার খোলা খাবার খাও না। এই শোনো, এটা কিন্তু সস্তা মিষ্টি না। ওই যে আমাকে গ্রামে অনেক বড় ওই যে কাছের ঘরের ভিতরে যে মিষ্টি আছে না, ওইটা এই দোকানের মিষ্টি। হা করো, ভালো লাগবো। কইলাম না এই মিষ্টি আমি খাবো না। কি হয়েছে আমার কইবা তো? এটা খুশির মিষ্টি, তুমি খাইবা না? খাবো না, ব্যাস খাবো না। বউ রাগ করে না, নাও খাও খাও খাও। খাইতে পারি, তা আমার একটা শর্ত আছে। শর্ত? তোমার শর্ত মানে তুই কিছু একটা কিনারি না। আচ্ছা শোনো, আমি তোমার সব সত্যি রাজি আছি, না হা করো। মানবেন তো? আরে মানবো না কেন, অবশ্যই মানবো। হা করো তো। দাঁড়াও, ওরে তুমি কিসের মিষ্টি খাইতেছো? ওরে কিসের মিষ্টি খাওয়াইতেছি তুমি জানো না? ওই যে সকালে যে তুমি আমার একটা খুশির খবর দিলে না, ওই খবর লেগেই তো সবাই মিষ্টি খাওয়াইতেছি আমি। তোমার এনে কইছি ওর এই বাড়ি থেকে বাইর করতে। কি কি করতেছেন আপনি এটা? হ্যাঁ, এই বাড়িতে আপনার যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। আপনি চাইলে এই বাড়ি থেকে আমার বাইর করতে পারবেন না। 2 দিন ধরে আইসা সারা বারস নাই, এখানে অধিকার ফলাইতে আসছো? আপনি কইলেই হলো, এতদিনের আপনার সংসার ছিল, সমস্যা নাই। এই বাড়িতে যেই দিন আপনি আমার বিয়ে দিয়ে আনছেন সেই দিন থেকে এই বাড়িতে আমারও অধিকার আছে। আপনি সহজে আমার এই বাড়ি থেকে বাইর করতে পারবেন না। কি? যত বড় মুখ না তত বড় কথা। আপনি আমার গায়ে হাত তুললেন, আপনার সামনে আপনার বড় বউ আমার গায়ে হাত তুললো, আপনি কিছুই করলেন না। তার মানে আপনিও চান না যে আমি এই বাড়িতে থাকি? তুমি আমার ভুল, তুমি কোনো কাম করলা? তুমি ছোট বউয়ের গায়ে হাত দিলা? নিচে নামা ভালো, তো এতটা নিচে নামা ভালো না। আমি জীবনেও কল্পনা করতে পারি না তুমি এই কামটা করবা। বাচ্চার মা হইতে যদি অহংকারে তোমার মাটিতে পা পড়তেছে না। বাজান, কান্দাছস কেন? কি হইছে তোর? মাগো, আমি অনেক বড় খেলা করে বলে গেছি মা, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাইতেছে। কি শেষ হয়ে গেছে? মায়েরে ক। মাগো, আমি 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 কি চুমকির বিয়ে করতে চাইছি কো? তোমার বড় বাবা রাসু আমার জোর করে চুমকির লগে বিয়ে দিয়েছে শুধুমাত্র একটা সন্তানের আশায়। নিজে আমারে চুমকির লগে বিয়ে দিয়ে এখন কইতেছে তালাক দিতে। কি লেগে বা জানো? কারণ কারণ চুমকির সাথে বিয়ে হওয়ার 2টা বছর পরে যখন চুমকির পেটে বাচ্চা আহে নাই, তখন তখন আল্লাহ মুখ তুলে চাইছে রাসুর পেটে আবার বাচ্চা আইছে, কোলালো করে বাচ্চা আইব। কি কইলি? আমার বড় বৌমার ঘরে বংশের প্রদীপ, আমার বড় বৌমার ঘরে বংশের প্রদীপ আইতাছে। এত বড় একটা খুশির খবর আমি জানলাম না, তোরা কেউই আমার একটু জানাইলি না। মাগো, এটা তোমার কাছে খুশির খবর, আমার কাছে খুশির খবর, কিন্তু রাসু রাসু
আর তোমার ছোট বৌমার কাছে এটা খুশির খবর না, মা, এটা সংসারের আগুন। এই বাচ্চাটাই দুনিয়ায় বুঝে খাই। তোর বড় বৌমার মনে অহংকার জাগছে, মা। হ্যাঁ, কি কয় জানো? হ্যাঁ, আমি যেন চুপ কিনে তালাক দিয়ে বাড়ি ছেড়ে বাইর করে দেয়, মা। আমি যেন তালাক দিয়ে বাড়ি ছেড়ে বাইর করে দেই। আমার গরিব ভাইয়ের কাছে যদি চলে যায়, তাহলে ওর ভবিষ্যৎটা কি হবে, মা? কেউ বিয়ে করবো? হ্যাঁ, আমি কি নিজ হাতে চুমকির ভবিষ্যৎ নষ্ট করে দিব, মা? তুমি আমি আর কি করবো, মা? আমি এখন কি কম? তখন তো তবে কইছিলাম ধৈর্য ধর, তখন তো আমার কথা শুনোস নাই। অহনের কোনো সমাধান আমার কাছে নাই, এর সমাধান একমাত্র আল্লাহর কাছে। আমি কোনো সমাধান দিতে পারুম না। মাগো, এই দুনিয়ার বুকে আমার আপন বলতে তুমি। তোমার পেট থেকে আমি জন্ম নিছি। আমার জন্মদাত্রী মা হয়ে যদি তোমার কাছে কোনো সমাধান না থাকে, তাহলে আর সমাধান দুনিয়ার কোনো জায়গা থেকে আইব না, মা। আমি কি করবো বাবা? আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো, পাপের প্রায়শ্চিত্ত করবো। বাজান কই যাস? এ বাজান, আল্লাহ, তুমি যখন আমার বংশের প্রদীপই দিলা, আর কয়টা দিন আগে কেন দিলা না? এখন আমি কারে কি কমু? ছোট বৌমারেই কেমনে কমু বাড়ি ছাড়তে, আর বড় বৌমারেই কেমনে অহংকার থামামু? সে তো বাচ্চা পায়া অহংকারী হয়ে উঠছে। আল্লাহ, তুমি ওর মধ্যে রহম করো, আল্লাহ, ওর মধ্যে রহমত দাও। না মানে আপনার বড় বউ যখন আপনার সামনে আমার গায়ে হাত তুলছে, ওই তখন তো আপনি কিছু কইতে পারেন নাই। পুরুষের মতো খাড়ায় খাড়ায় দেখছে। আমার ভালোবাসতে লাগবে না, আপনার ভালোবাসা আমার। চুমকি, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। আসলে ওই সময় যখন তোমরা দুজন মিলে তর্কাতর্কি করতেছিলা, তখন আসলে বুঝতে পারি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আর যদি আমি একটু টের পাইতাম, বিশ্বাস করো, আমি এই দুর্ঘটনাটা ঘটতে দিতাম। আর যখন ঘটনাটা ঘটে গেল, তখন তো আমি অবাক হয়ে গেছি। আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। এইরকম সিচুয়েশনে তো কখনো আমি পড়ি নাই। বউ, তুমি রাগ করো না। বড় বউ যে কেমনে কি হয়ে গেল আমি জানি না, একটা ভুল করে ফেলছি। তুমি এবারে মাফ করে দাও। ওর হয়ে নিলে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আপনি ক্ষমা চাইতেছেন কেন? আপনি ক্ষমা চাইলে কি হইব? আর আপনার বড় বউ, হ্যাঁ, তোমার এই বাড়ি থেকে বাইর করার পায়তারা করতেছে। কোনো চেষ্টা এসে বাদ রাখে নাই। যখন দেখবে সে আমি বাড়ি থেকে বাইরে হইতেছে না, না জানি কোন দিন আমার খাবারের মধ্যে বিষ দিয়ে মায়েরা ফেলায়। না না বউ, তুমি কিন্তু রাসুরে ভুল বুঝতেছো। রাসু নিচে নামতে পারে, এইটা তো আমার জানা ছিল না, আজকে দেখলাম। কিন্তু এতটা নিচে নামতে পারবো না যে একটা মানুষে মেরে ফেলবো। দেখো, তুমি তো এই সংসারে অনেকদিন ধরে আইছো, তুমি তো রাসুরে চেনো। তোমার কত আদর যত্ন করে এই বাড়িতে নিয়ে এসে আজ পর্যন্ত কিন্তু কোনোদিন তোমার সাথে ঝগড়া ঝাঁটিও করে না। হুট করে যে কেমনে কি হয়ে গেল, পেটে বাচ্চা আসছে তো, হয়তো বা অহংকার ভিতরে আইছে। কিন্তু আমাদের বিশ্বাস করো, আমি কিন্তু তোমার যেদিন থেকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, সেদিন থেকে এই পর্যন্ত কিন্তু আমি তোমার আমার বইয়ের স্বীকৃতি দিছি। আমি রাসুলে যতটুকু ভালোবাসি, আমি তোমারও কিন্তু ঠিক অতটাই ভালোবাসি। ভালোবাসার মধ্যে কোনো ফারাক নাই। আমি সমান ভালোবাসা দিই তোমার, বিশ্বাস করো। দেখো, তুমি কান্নাকাটি করো না। আমি বড় বউয়ের কাছে যাইতেছি, তুমি একটু কষ্ট করে আজকে রাতটা ঘুমাও, আমি দেখি কি করা যায়। দেখছেন, আপনি এইমাত্র বললেন আপনি আমারও ভালোবাসেন, কিন্তু না, যাইতেছেন কার কাছে? সেই বড় বউয়ের কাছে। বুঝতে পারছি আপনি আমার কতটা ভালোবাসেন। বউ, তুমি কিন্তু আমার শুধু ভুল বুঝতেছো। আমি বড় বউরে ভালোবাসা আর ওই বাচ্চা পেটে আসার লেগে কিন্তু যাইতেছি না, এরা আদর করতে যাইতেছি না। আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, এমন ঘটনা জানি আর কোনোদিন না ঘটে, সেইটা বোঝানো দরকার। এই সুখের সংসারে আগুন লাগুক, এটা আমি চাই না। আমি বউরে বোঝানোর লেগে চাইতেছি। বউ, তুমি ঘুমাও, আমি চাই কালকে তোমার কাছে এসে থাকুন না, মাথাটা ঠান্ডা কর।
অনেক আশা নিয়ে তোমার আমি এই বাড়ির বউ করে আনছি। যে কামটা আমি পারি নাই, আমার বিশ্বাস সেই কাজটা তুমি করতে পারবা। আর এই সংসার আজ থেকে একলা আমার না, এই সংসার আজ থেকে আমগো দুইজনের। আমরা দুইজন মিললা এই সংসারটা সুন্দর করে করব। আজ থেকে এই সংসারে তোমার পুরো অধিকার, যতটুকু অধিকার আমার ঠিক ততটুকু অধিকার তোমার। তুমি মাসুমের মনের আশাটা পূরণ করবা, আমাকে সংসারে হাসি ফিরায় আনবা। আপনি শুধু দোয়া করেন আপা, আপনি আমার যে আদেশ করছেন সেটা যেন আমি পূরণ করতে পারি। আচ্ছা যাও বোন, রেস্ট করো না, সারাদিন অনেক দগল গেছে। যাও ঘরে যাও। বৌমা, জীবনে মস্ত বড় একটা ভুল করলাম। সতীনের ঘর কখনোই আপন হয় না। সতীন একদিন যখন ফস করবো না, তখন পস্তাবা। বুঝলাম না এত কান্দার কি আছে? বাড়িতে কি কোনো মানুষ মরছে নাকি? মানে বাড়িতে একটা মেহমান আইতেছে, একটা বাচ্চা আইতেছে, একটা খুশির খবর। এই সময় এমন ভাবে কান্দতেছে মনে হয় বাড়িতে কোনো মানুষ মরে গেছে। যন্ত্রণা সহ্য হয় না। আচ্ছা একটু আগে তুমি ছোট বউয়ের গায়ে হাতটা দিলা, কামটা কি তুমি ঠিক করছো? আমাদের নিজের জীবনটার উপরে জিদ উঠা। আচ্ছা আমি 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 তোমার যে বাচ্চা হইতেছিল না, আমি কি তোমার জোর করছিলাম যে আমি বিয়ে করবো? আমি তো তোমার নিয়ে সুখেই ছিলাম, আমি তো তোমার ভালোবাসি না। আমি তোমার কি কোনোদিন আমি মনের দুঃখ কইছি আমার কি লেগে বাচ্চা হয় না? আমি জানতাম আল্লাহ একদিন না একদিন মুখ তুলা চাইবো। তোমরা মাইয়া মানুষ না, প্রচুর পরিমাণ মনে করো অধৈর্য, তোমাকে কথা শোনাটাই পাপ। কি লেগে যে তোমার কথা শুনে বিয়েটাতে রাজি হয়েছিলাম। একটা মাইয়ার লগে আমার বিয়ে হয়েছে, তার প্রতি আমার ভালোবাসা জন্মাইব না? ওই মাইয়ার প্রতি আমার ভালোবাসা কেমনে গায়ে হাতটা তুললাম? আমার কাছে কোনটা চাইতেছে আমি? আল্লাহ, সারাদিন তুমি কনা যে তুমি মরে যাইবা। মনে হইতেছে আমি আত্মহত্যা করি, তুমি না। মরে যাওয়া উচিত এখন আমার। বউ এমন করে কান্দো না, বুঝছো? তুমি আমার প্রথম বউ, বুঝো না? তোমার কান্না করতে দেখলে আমার ভালো লাগে গো। মানে ভিতরটা পুরা জয়লা পুরা ছাই হয়ে যেতেছে। আনন্দের একটা দিন, এই বাড়িতে সবাই ডাক ঢোল পিঠা নাচানাচি করবো, আর এই সময় আইসা কান্নাকাটি। বউ দেখো কিছু কান্নাকাটি করো, এদিকে ঠান্ডা হোক। তুমি আগে যে ছোট বই লাগে মিলামিশা আসিলা, অমনে থাকো, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না, শান্ত। এখনো কান্দতেছে, নিজে ভুল কইরা আবার সেই অন্যায়ের মাসুলগুলো আমার দিতে হইতেছে। মাঝে মাঝে মনটা কয় আমি মরে যাবো। তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানো না? ছোট মানুষের মতো প্রশ্ন করো কি লেখা? যাইতেছি কামে, সারাদিন কি বাড়িতে বই থাকবো নাকি? কালকে রাইতে যে এত কিছু কইলাম সব কি গুলাই খাই ফেলাইছো? বউ দেখো, তুমি যতবারই আমার এই প্রশ্নটা করছো আমি বারবার একই উত্তর দিছি। তোমরা দুইজনই আমার বিয়ে করা বউ, আমি কাউরেই ছাড়তে পারবো না। ছোট বউরে তালাক দেওয়ার তো প্রশ্নই আসে না। আমি কোনো তালাক টালাক দিতে পারবো না। তোমরা দুইজন মিলামিশা সংসার করবো। আমি কাম যাইতেছি। শোনো, তুমি যদি ওরে তালাক না দাও আমি কিন্তু আত্মহত্যা করুম। আচ্ছা তোমার সমস্যা কি আবার একটু কইবা? কথায় কথায় খালি একটা কথা কও, আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। আত্মহত্যা করা এত সহজ? আর যদি আত্মহত্যা করো তাহলে দুনিয়া থেকে মুক্তি পাইবা, আখিরের দিকে আল্লাহর কাছে কি জবাব দিবা? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আর বউ তুমি এমন কেন করতেছো কও? আমি কি চুম কেড়ে চিনতাম? বিয়ের পর বাচ্চা কাচ্চা হয় না দেখে তুমি জোর কইরা ঘটক ধরে চুম কেড়ে খুঁজে বাই করে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিছো। আমি একটাবার না করছি, না করি নাই। তোমার প্রত্যেকটা কথারে আমি প্রাধান্য দিচ্ছি, তোমার কথা শুনে চলার চেষ্টা করছি, কিন্তু এই কথা আমি শুনতে পারবো না, কারণ চুমকি আমার বিয়ে করা বউ। আমি চুমকিরে কেমনে ছাড়বো কও? আজকে আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করছে, তোমার পেটে বাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু তোমার পেটে বাচ্চা না দিতে চুমকির পেটে বাচ্চা দিত, আর চুমকি যদি এই কথা করতো তোমারে তালাক দিতে, আমি কি পারতাম? তোমারে তালাক দিতে কও? পারতাম, কারণ তোমরা দুই জুড়ি, আমার বউ দুই জুড়ি আমার কাছে সমান। তাই হুদাহুদি এইসব বাজে বাজে কথা না কয়ে দুই বোন মিলে আগে যেরকম মিলমিশ করে সংসার করছো তেমনি সংসার করো। শোনো, তোমার পেটে বাচ্চা আইসি দেখে তুমি কিন্তু অহংকার করতেছো। অহংকার করা কিন্তু ঠিক না, অহংকারের কিন্তু পতন হয়। অতএব ভালো হয়ে যাও, আমি কামে যাইতেছি। আমি যেটা কইছি সেটা যদি তুমি না শুনো তাহলে বাড়িতে ফেরত আয়া দেখবা আমি ফ্যানের লগে গলায় দড়ি দিয়া ঝুলতাছি। আহারে মাইয়া মানুষ, এত কিছু বুঝাইলাম আর তুমি ঘুরে ফিরে ওই একটা কথাই কইতেছো, আত্মহত্যা করবো, আত্মহত্যা। আচ্ছা যাও, তুমি যেটা কইতেছো না ওই রে, তাই তোমার আমি কথা দিতে পারতেছি না, কিন্তু এতটুকু শিওর থাকো ছোট বউ হয়তো আর আমগো সংসারে থাকবো না। তোমারটাই হইল, তোমারটাই হইল। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান হঠাৎ করে কি হইলো যে আপনি আমার ফোন করে আইতে কইলেন? ভাই ডাকছি, শুনলাম তুমি নাকি আমার বোনটারে তালাক দিবা। সি নাজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আপনার ছোট বোন কি কোনো অন্যায় করছে যে তারে আমি আমার সংসার থেকে খেদামো? এগুলা মানুষের কথা কান দেন না তো। ভাই আমরা তো গরিব মানুষ, আমার কাছে এত টাকা পয়সাও নাই যে আমার বোনটারে আবার বিয়া দেবো। ভাই ভাইজান আপনি হুদাহুদি এগুলো চিন্তা করেন না। আর ভাই শুনেন, আপনি কথা দেন, আমি আপনার একটা প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দিবেন। এই যে ভাই আমি হাত ধরে কথা দিতেছি, তোমার সঠিক জবাব দেবো। তাইলে ভাইজান সত্য করে একটা কথা, চুমকিকে বিয়ার আগে। হ্যাঁ আমি বাদল, আপনি নাকি আমার খুঁজতেছেন, কি বলবেন বলেন। ভাইজান অনেক কষ্ট করে আপনারা খুঁজে পেলাম, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। আপনি কি আমার একটা ছোট্ট উপকার করতে পারবেন? হ্যাঁ উপকার করবো না কেন, অবশ্যই করব। আমার আব্বা হতেছে চেয়ারম্যান, ভবিষ্যতে আমি চেয়ারম্যান ইলেকশন করব, আমি চেয়ারম্যান হব। জনসাধারণের উপকার করে তো আমার কাজ। আপনার কি উপকার করতে হবে আমাকে বলেন। ভাইজান আমি যে কথাটা কইতে চাইতেছি, জানি না আপনি এই কথাটা কিভাবে নেবেন। মানে চুমকি, হোসেন ভাই আপনি কিন্তু আমার খালি এতটুকু কথা রাখতেন ভাই, তাহলে আমার খুব উপকার হতো। আরে ভাই এটা তো আপনার উপকার না, এটা হতেছে যে আমার নিজের উপকার। আমি যা করছি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি বলেন কখন কোথায় যেতে হবে আমার। ভাইজান আমি খুবই নিশ্চিন্ত হইলাম, এখন শুধুমাত্র প্ল্যান মাফিক যদি কাজটা হয় তাহলে তো খুবই ভালো হইব। ঠিক আছে ভাই, আমার খুব উপকার হইব। আসসালামু আলাইকুম। আসসালাম, ঠিক আছে। এতদিন পর আমার আশা পূরণ হতেছে। এখন আইতেছে না কেন? তুমি আয় পড়ছো, ভালো হয়েছে। ওই বাড়িতে সবাই ঘুমায় গেছে। তুমি একটা কাম করো, ওই গোয়ালের পিছনে একটা ঘর আছে, ওইটা গোছায় রাখছি। তুমি রাতটা ওখানে কাটাও। আমাকেও কী করতে হবে সব তো ফোনে প্ল্যানিং করেই ফেলাইছি। সকাল হইলে আমি বাড়ির সবার লাগে তোমার পরিচয় করে নেব। আচ্ছা ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। আপনি আমার জন্য যা করলেন ভাই, কেউ করবো না। কেউ তো দেয়নি না। আচ্ছা ভাই সত্যি করে একটা কথা কত, তো এই বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে ঢুকছস? তোরই তো দীক্ষা কোনো গরিব ঘরে পোলা বলে আমার মনে হইতাছে না। সি 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 ভাবি, আপনি এসব কি কইতাছেন বুঝলাম না কিছু। আমি আপনাকে বাড়িতে কাজ করতেছি, আপনাকে নুন খাইতেছি, আমি আপনাকে বাড়ি চুরি করুম কা? এসব কোনো উদ্দেশ্য আমার মধ্যে নাই ভাবি, আপনি ভুল ভাবতেছেন। আমি ওই রকম ছেলে না ভাবি। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তোরে যে কইছিলাম ঘরের পাশে দুইটা কাঠের গুড়ি রাখা আছে, কাঠটা দিয়ে লাকড়ি বানামু, সেই খেয়াল আছে তোর? ভাবি আমার মনে আসছিল না, আমি মানে ভুলে গেছিলাম। আমি কইরা দিতেছি ভাবি, গরুরে খাওয়ান দিই, খাওয়ান শেষ কইরা আমি গাছের গুড়িটা খাইতে দিতেছি ভাবি। 2 দিন হয়ে গেল না, এর মধ্যে কাম ফাঁকিবাজি দেওয়া শুরু করে দিছস? মন দিয়ে কাজ কর, আর যা অক্ষণে যা কাঠের গুড়ি দুইটা কাটবি।
খালি ফাঁকিবাজ কামে। ও বাজান, কি হয়েছে তোমার? তোমার এমন দেখা যাইতেছে কেন? আমাজান আপনি আইছেন? কি আর কমো, আজকে সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে। গরু ওখানে গেছি, ওখান থেকে আবার খেতে গেছি। আর বাইরে রোদ, এত গরম, মাথাটা খালি বনবন করে ঘুরতেছে, ডাবের মধ্যে ব্যথা করতেছে। বাপের জন্য এত কষ্ট করি না এগুলো। তোমার মুখ চোখ কেমন শুকনা শুকনা লাগতেছে, তোমার মনে হয় ক্ষুধা লাগছে না? বিশ্বাস করেন আমাজান, সকাল থেকে এখন পর্যন্ত একটা দানা পানি আমার পেটে যায় না। মাথাটা খালি চক্কর দিতেছে, মনে হয় পড়ে যাবো। আসলে বিষয়টা খুবই খারাপ, আমি একদমই খেয়াল করি নাই। তুমি যে আমাকে বাড়িতে আসো, তোমার যে খাওয়ান দাওয়ান লাগবো, আমি ইচ্ছা করে তোমার খাইতে দেওয়া উচিত ছিল না, আমার ভুল হয়ে গেছে। তুমি কিছু মনে করো না বাবা, তুমি বহো, আমি তোমার লেগে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। তুমি এই বাড়িতে কেন আইছো? আমি এনে কেন আছি সেটা আমি নিজেই জানি। আমি উদ্দেশ্য ছাড়া এখানে আসি। হ্যাঁ বুঝছি তুমি কি উদ্দেশ্যে আসছো। তুমি আসছো আমার সংসারটা ভাঙার লাইগা। আমি কারো সংসার ভাঙার লাগে এখানে আই নাই। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা কই দিতেছি, কালকের মধ্যেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে। কালকের মধ্যে যাবো না। আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না। আমার যখন মন চাইবো তখন আমি এই বাড়িতে যাই। আম্মা, আম্মা গো, আপনি এইখানে আর আমি আপনারা সারা দেশ দিনে খুঁজে বেড়াইতেছি। খুঁজে বেড়াইতেছো কেন? কি হয়েছে? আসলে আমি আপনার একটা কথা কইতাম। কও। আমাকে বাড়িতে পোলাটা রাখছেন না কাজের লাইগা, আমার মনে হয় কি হ্যাঁ কোনো কাম টাম পারে না, হুদরে বসে বসে খাওয়াইতেছেন। বৌমা, তোমার চোখ তো আজকাল অনেক দিকে যাইতেছে। হ্যাঁ, ওই পোলা কাম পারে না না পারে তুমি জানো কেমনে? তুমি কি ওই পোলার লগে কামে যাও? আরে আম্মা, আমি তার লগে কামে যাই নাই, তারা তো দেখলে বোঝা যায় হাব ভাব, দেখেই তো মনে হয় আমরা কাছে দেখি। বৌমা, তোমার কথাবার্তা না ইদানিং আমার কাছে সন্দেহজনক লাগতেছে। তুমি বড় বউয়ের পিছনে লাগছো, আবার ওই পোলাটা এসে আমার বাড়িতে কাজ করতে ওর পিছনে লাগছো। সমস্যাটা কি তোমার? আম্মা, আমি তো এবারের বউ, আমি তো এই সংসারের ভালোই চিন্তা করব। আমি তো ভালো চিন্তা করে আপনারা কইলাম, হুদা যদি বয় বয় একটা লোকরে খাওয়াইবেন, এটা কোনো কথা? আমার মনে হইতেছে তুমি আমার সংসারে আগুন লাগাইতেছো। আমার সংসারে যদি আগুন লাগে না, তাইলে কিন্তু তোমার খবর আছে। এটা কি হলো? যার জন্য করিছুরি সেই কইছর। আমি ওর কথা সংসারের ভালোর কথা চিন্তা করলাম, উল্টা আমারই তো শুরু করে গেল। শুনো, আমার না খুব ভয় করতেছে। তোমার বাপে যদি আমাকে এই সম্পর্ক মাইনা না নেয়, তোমার বাপে যদি আমার ভাইজানরা অপমান করে। আরে বাবা, তুমি এসব কি কইতেছো? এত চিন্তা করতেছো কেন? তুমি আমার বাজানটা চিনো না? আমার বাজান চেয়ারম্যান হচ্ছে কি হয়েছে? আমি চেয়ারম্যান পোলা, তো সমস্যা কি? আমার বাজান কোনো ভেজাল্লে মানুষ না, তার মনের মধ্যে কোনো অহংকার নেই, বুঝছো? সাদা মনের মানুষ। আমি বাজানের সব কিছু কই আইছি, ভাই গেছে না, দেখবা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু ভাইজান এখন আসতেছে না কেন? আইবো আইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আইসা পড়তো? চেয়ারম্যান সাহেব কি কইলো? যেটা ভাবছিলাম সেইটাই। চেয়ারম্যান তো সম্পর্ক কোনোদিন মাইনে নিব না, উল্টা আমারে কইছে আমি যদি আবার যাই তাহলে আমারে চুরির অপবাদ দিয়া গ্রাম থেকে বাই করে দিব। ভাই আপনি সব কি কইতাছেন? মানে আমার আব্বাই আপনি সব কথা কইছে? না, এ তো হইতে পারে না। হ কইছে। তোমার একটা কথা কই, তুমি আমাকে বাড়িতে আর আয়ো না। তুমি আমার বোন চমকিরে ভুইলা যাও। না না ভাইজান, এই হইতে পারে না। আমি চুমকিরে অনেক ভালোবাসি। আমি আমার জীবনে যদি চুমকিরে না পাই তাহলে কইলে আমি মরে যাবো। আমি এটা ছাড়া বাঁচুন না ভাইজান, আপনি এসব কথা কইবেন না। তাহলে এক কাজ করো, তুমি চমকিরে নিয়া বাইকে যাও।
এদিকে যত জরিজাপড়া হয় আমি সামাল দেব। ভাইজান ঠিকই কইছে, চলো আমরা দুজন এই গ্রাম থেকে বাইকে যাই। না, এটা কি কইলেন? আমি চুমকি নিলে কই যাবো, কার কাছে যাবো, কি খামো? আমি বাবা এত কষ্ট করতে পারবো না। তাছাড়া আমার বাজান যদি জানতে পারে হেরে লই আমি ভাইকা গেছি, তো আমার শেষবো, আমার ত্যায্যপুত্র করবো, সয় সম্পত্তি যা আছে সব কিছুতে আমার বঞ্চিত করবো, জানেন? আমি পারবো না এসব। তুমি এটা কি কইতেছো? আমার থেকে তোমার সম্পত্তি বড়? মনে করো তাই। আসি, আসসালামু আলাইকুম। চুমকি, তোমার লগে আমার কিছু কথা আছে, তোমার লগে আমি কিছু জরুরি কথা কইতে চাই। আমার এই কথাগুলো তোমার শুনতে হইব। তুমি এত রাতে এখানে কেন আইছো? আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আইছি। তোমার কি উদ্দেশ্য সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি এই বাড়িতে এসে আমার সংসারটা নষ্ট করার জন্য, আমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য লেখা। তুমি অমন করে কইও না, আমি তোমার সংসার ভাঙাতে আসিনি, তোমার এই কষ্টে রাখবো এমন কিছু কাজ করতে আমি এখানে আসি নাই। আমি নিজে কষ্ট করতেছি, আমি নিজে তার প্রমাণ। আমি অতীতে যা করছি, আমি পাপ করছি, আমি বিশ্বাস করতেছি। আমি আমার বাজানের সম্পত্তির দিকে তাকায়া আমি আমার ভালোবাসার কবর দিছি, তোমারে হারাইছি। তোমারে হারানোর পর থেকে আর দিন কি রাত কি আমি বুঝতে পারছি। রাতে ঘুমাইতে পারিনি। আমার দিকে তাকায় দেখো, আমি মানুষের বাসায় চাকরির কাজ করতেছি, রোদের মধ্যে খেতে কাজ করি, কাটি শুধুমাত্র তোমারে পাওয়ানোর লাগিয়া। তুমি আমারে ভুল বুঝছো না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আসছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। তুমি আমার লগে চলো। দেখো মাদক, যা হয়ে গেছে, তুমি আমার সংসারটা নষ্ট করো না। তোমার দুটো পায়ে ধরি, তুমি তো চলে যাও। তুমি এবার আমার সাথে যাইও না, তুমি আমার লগে চলো, আমি তোমার বিয়ে করব। তোমার সাথে আমি বাঁচুম না। আমি সি 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 ছোট বউ, হ্যাঁ তুমি লাস্ট পর্যন্ত বাড়ির চাকরের লগে? সি 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 আম্মা, ওগো চুপ করে, আপনার জিনিসটা কোথায় করেছি? কাউকে ডাকেন না, আমার কাউকে ডাকেন না। দেখা দাও। হ্যাঁ দেখো, কইছিলেন না ছোট বউ বালা? দেখেন ছোট বউ। কিসে বাড়িতে ডাকাত পড়ছে নাকি? ও তুমি তো ছোট বউর অনেক সাফাই গাইছো। দেখো কি করছে তোমার ছোট বউ। আদরের ছোট বউ বাড়ির চাকরের লগে ইটিস পিটিস করতে গিয়ে ধরা খাইছে। তুমি অক্ষণ আর তালাক দিয়ে বাড়ির থেকে বাইর করবা। খবরদার, আরে তালাক দিয়ে বাড়ি থেকে বাইক করে দিমু আর তারে দিমু না সেটা এখন তো আমার ব্যাপার। এটা আমার বাড়ির সিদ্ধান্ত, জানা ওর, এটা আমি নেব, তুমি না। ছোট বউয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তোমার রুচিতে সমস্যা আছে, ছোট বউয়ের চরিত্রে না। তুমি দিনের পর দিন আমার লগে অত্যাচার করছো, ছোট বউয়ের লগে অত্যাচার করছো কোন অহংকারে? তোমার পেটে বাচ্চা আইছে সেই অহংকারে না? যখন দিনের পর দিন কষ্ট কইরা তোমার পেটে বাচ্চা আয় নাই, তখন সারা দিন রাত আল্লাহর কাছে মোনাজাত করতে, আল্লাহ যেন তোমার একটা বাচ্চা দেয়। কিন্তু তোমার দোয়া যখন কবুল হয় নাই, তখন তুমি বাধ্য হয়ে আমার একটা অন্য মেয়ের সাথে বিয়া দিছো, শুধুমাত্র একটা বাচ্চা বাসায়। আমি রাজি ছিলাম না, তুমি জোর করে বিয়া দিছো, আর আজকে ওই মেয়ের নামে উল্টা পাল্টা কথা কই দিছো, তাই না? শুনো, তোমার একটা কথা কই, অহংকারের ফল কিন্তু ভালো হয় না। এই যে মাইয়াটা, পরে তুমি কইতেছিলে কি তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে, তুমি একবার কি চিন্তা করছিলা ওরা যদি বাড়ি থেকে বাইর করে দিই, তালাক দিয়ে বাইর করে দিই, ওই মেয়েটা যদি তার গরিব ভাইয়ের কাছে ফিরা যায়, তাহলে ওই মেয়েটার ভবিষ্যৎ কি হইব? কোন পোলা আছে যে আইসা ওরে বিয়ে করবো, ওর ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাইব? ওর জায়গায় একবার নিজের দাঁড় করায় দেখছিলা? দেখো নাই। যদি দেখতা তাহলে একটা নারী হয়ে আরেকটা নারীর এরকম সর্বনাশ চাইতা না। তোমার চরিত্র যে এত খারাপ আমি জীবনে কল্পনা করে নাই। চুমকি, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর প্রথম ও তোমার লাগে ভালোই করছে, কিন্তু শেষে এসে যে এত দুর্ব্যবহার করবো আমি এটা কল্পনা করে নাই। যে কারণে আমি খুব চিন্তার মধ্যে পড়ছিলাম, তুমি কি করবা, কোথায় যাবা। এটা তো আমার দায়িত্ব, তুমি তোমার স্ত্রী, বিয়ে করা বউ, তো তোমার দায়িত্ব আমি নিব না? তারপর তোমার ভাইয়ের কাছে যাই, গিয়ে জানতে পারি বিয়ের আগে তোমার সাথে বাদলের সম্পর্ক আছে। এটা জানি আমি খুশি হয়েছি। আমি জানি তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে বিয়েতে রাজি হয়েছো, কারণ তোমার সাথে আমার বয়সের তো অনেক তফাৎ। কেমনে মিলবো? মনের অজান্তেই, মনের অনিচ্ছাকৃতভাবে তুমি আমার সংসারে আইছো। এই যে বাদলরে দেখতেছো না, ও কিন্তু চাকর না, এইটা আমার একটা প্ল্যান ছিল। ওই একটা চেয়ারম্যানের বলা, আমার লগে চুমকির বিয়ে হওয়ার আগে
বাদলের লগার একটা সম্পর্ক আছিল, সেই সুবাদে চুমকির প্রাক্তন প্রেমিক বাদল। আমি আমি এর লেগা বাদলের হাত পা ধইরা ডাইকে আনছি যে তুমি একটা সমাধান করো। চুমকি শোনো, এখন যদি তুমি চাও এই বাড়িতে থাকবা তাহলে খুব সম্মানের সাথেই তুমি এই বাড়িতে থাকবা। এমন কোনো শক্তি নাই যে তোমার সম্মানে ব্যাঘাত ঘটাইব। আর যদি যাইতে চাও কোনো আপত্তি নেই। কি হইলে চুমকি, এমন পাথরের মতো করে দাঁড়ায় আছো কেন? কিছু একটা কও। আরে কথা কইতেছো না কেন? কি হয়েছে কও, কিছু একটা তো কইবা। হ বৌমা, কথা কও, কিছু তো একটা কও। কি সিদ্ধান্ত নিলা? ভাইজান, চুমকি তো কোনো কথাই কইতেছে না। তার মানে চুমকি মনে হয় আমার লগে যাইব না ভাইজান। আমি চলে যাইতেছি, আমার দুই চোখ যেদিকে যাই। কই যাও? তোমার চুমকিরে লইয়া যাইবা না? আমি জানতাম আমার চুমকি আমাদের ভালোবাসে ভাইজান, ও আমাদের সাথে থাকতে পারবো না। তোমার আমি ভালোবাসি কিনা জানি না, তো এই যে মানুষটারে দেখতেছো, হ্যাঁ আমি অনেক ভালোবাসি। তুমি জানো না, আমার বিপদের সময় এই আমার উদ্ধার করছে, এই বাড়িতে বউ করে আনছে, বউয়ের মর্যাদা দিয়েছে, এমনকি আমার জন্য তার বড় বড় লেখা গ্যাঞ্জাম করছে। আমার অনেক ভালোবাসি। তুমি ঠিকই কইছো চুমকি, হ্যাঁ মানুষ নাই ফেরেস্তা, হ্যাঁ আমার নিজে হেনে আইতে কইছে, তোমারে লইতে কইছে। আমি না তোমার লাগে যাইতাম না। কেন যাইতেছি জানো? কারণ হ্যাঁ বাচ্চা থাকার অবলম্বন হয়ে গেছে, তার ঘর আলো করে তার বংশের প্রদীপ আইতেছে, হ্যাঁ তারা নিয়ে থাকতে পারবো। আমি তার পাশে না থাকলেও চলবো। তার পাশে যে দেখতেছো না, তার বড় বউ আছে, তার মা আছে। সে মানুষ না, সে আসলে একটা ফেরেশতা। চলো ভাই, আমাকে লাগে দোয়া করবেন।